ফ্রেন্ডস, এই দেখুন ঊর্ধ্বমুখী শ্বাসমূল, এটা হচ্ছে সুন্দরবনের দ্বিতীয় বৈশিষ্ট্য। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও। তো আজকে আমরা দেখব সুন্দরবনের পশ্চিম পাশটা। গত ভিডিওতে দেখেছিলাম আমরা সুন্দরবনের পূর্ব পাশটা। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। দর্শক, আমরা চলে এসেছি, নৌকা নিয়ে অনেকটা পথ আমাদের আসতে হয়েছে। আজকে আমি আপনাদের দেখাবো সুন্দরবনের কয়েকটি বৈশিষ্ট্য। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই বনে জোয়ার ভাটা। এটি লোনা পানির বন হওয়া সত্ত্বে 24 ঘন্টা 50 মিনিটে দুইবার জোয়ার ভাটা হয়, অর্থাৎ 12 ঘন্টা 25 মিনিটে একবার জোয়ার ও একবার ভাটা হয়। এই তো কেবলই জোয়ার লাগলো আর কি, পানি ওঠা শুরু হয়েছে, পানি ক্রমে বৃদ্ধি হচ্ছে। তো চলুন এখন ভিতরে যাওয়া যাক। ওয়াও, পরিবেশটা দেখুন। কত সুন্দর একটা পরিবেশ। এখানকার পরিবেশটা অন্য পরিবেশের থেকে একটু ভিন্ন। তো দেখি ভিতরে কি দেখতে পাচ্ছি। এখান দিয়ে মনে হয় লোকজন চলাফেরা করে, তো আমরা সেখান থেকে উঠেছি। ও, এখানে একটা ক্যানেল আছে, এখানে মনে হয় মাছ ধরে কিংবা কাঁকড়া মারতে আসে লোকজন। এই যে ক্যানেল, কত দূর গেছে জানি না এই ক্যানেলটা। তোমরা ক্যানেলের পাশ দিয়ে যাব, দেখি। হালকা বৃষ্টি হচ্ছে। ও, ফ্রেন্ডস, এই দেখুন ঊর্ধ্বমুখী শ্বাসমূল, এটা হচ্ছে সুন্দরবনের দ্বিতীয় বৈশিষ্ট্য। ঊর্ধ্বমুখী শ্বাসমূল বলতে এই শিকড়গুলো মাটির ভিতর থেকে উপরের দিকে বাইরে চলে আসে, এটাকে বোঝায়। এটা আসে তার কারণ হচ্ছে গাছগুলো এই কাদা এঁটেল দোআঁশ মাটিতে মাটির ভিতর থেকে অক্সিজেন বা শ্বাস নিতে পারে না, এই যে, যার জন্য এরা শিকড়গুলোকে বাইরে উপরের দিকে নিয়ে চলে আসে। আর যেসব গাছগুলো এই ঊর্ধ্বমুখী শ্বাসমূল বের করতে পারে না, সেসব গাছ কিন্তু সুন্দরবনের ভিতরে জন্মায় ঠিকই, কিন্তু বেড়ে উঠতে পারে না। ও, দেখি ভিতরে যাওয়া যাক, কি দেখতে পাচ্ছি। এখানে একটা পাখির শব্দ হচ্ছে এই পাশ থেকে।
এখানে কিন্তু একটা কাঁকড়া মারা হয়েছে, দেখুন এখানে মনে হয় এই যে আরেকটা গর্ত আছে, এই যে একটা, পাশাপাশি অনেকগুলো গর্ত আছে। তো যারা কাঁকড়া মারতে আসে, এই যে দেখুন মাটি ভরে তোলা, তো তারাই কাঁকড়াগুলো মেরে নিয়ে গেছে। আর এখানে অনেকে আবার কাঠ ভাঙতে আসে, তারাই ডালপালাগুলো ভেঙে রেখে গেছে। যে ক্যানেলটা ঘুরে এপারে চলে এসেছে। একটা বাইন গাছ, এখানে বেশিরভাগই গেবু গাছ, এই যে ছোট ছোট গেবু গাছ, এগুলো হচ্ছে গেবু গাছ বলে। আমি একটু জুম করি, এই যে দেখুন এই গাছটাতে কিন্তু একটা ফাটল রয়েছে। সো এদিকটা আমরা এখন যাব না। এই ঊর্ধ্বমুখী শ্বাসমূলের জন্য কিন্তু হাঁটতে খুবই অসুবিধা হয় খালি পায়ে। তো গন্তব্যে পৌঁছতে হলে আমাকে একটু কষ্ট সহ্য করতেই হবে। ও তো ফ্রেন্ডস, আমি অনেক দূর চলে এসেছি। আমি এখান থেকে আবার একটু ব্যাক যাব। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। ছোট ছোট বাইন গাছ আছে, এইগুলো কিন্তু বাইন গাছের চারা। এই যে দেখুন, এটা কিন্তু বাইন গাছের চারা, এই যে বাইনের ফল। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে সুন্দরবনের পরবর্তী ভিডিওতে। সুন্দরবনের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। সুন্দরবনে আপনার মনে ভাব প্রকাশ করতে অবশ্যই কমেন্ট করুন, এবং সুন্দরবনের প্রতিটি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন।